আব্দুল্লাহ আল মামুন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল আহসান সহ বেশ কয়েকজন এমপি। জুলাই বিপ্লবে ৫ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী নেতা সহ সুবিধাভোগী ৬২৬ জনকে প্রাণ রক্ষায় ঢাকা সেনানিবাস সহ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। ওই সময় দায়িত্বে থাকা আওয়ামীপন্থীদের সহযোগিতায় বড় অপরাধীরা পালিয়ে যান। আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম ৫ই আগস্টের পর ৪-৫ দিনের মধ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। তিনি দিল্লি ও কলকাতায় পালা করে থাকছেন বলে জানা গেছে। ৫ই আগস্ট শেখ হাসিনার পালানোর সময় নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকও সস্ত্রীক তার সঙ্গে গণভবন থেকে সঙ্গী হন। শেরেবাংলা নগর পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে হেলিকপ্টারে করে শেখ হাসিনার সঙ্গে কুর্মিটোলা বিমানবন্দরে যান। শেখ হাসিনার শেষ সময়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ঢাকা বিমানবন্দর দিয়ে ইমিগ্রেশন করে পালানোর কথা শোনা গেলেও নির্ভরযোগ্য সূত্র মতে তারা চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে একটি চার্টার্ড বিমানে পালিয়ে যান। প্রথমে তারা সিঙ্গাপুর যান, সেখান থেকে হাসান মাহমুদ যান বেলজিয়ামে। শেখ হাসিনার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ বিপুর টেকনাফ হয়ে নৌপথে কম্বোডিয়া যান। সেখানে তিনি গাড়ি বাড়ি কিনে বসবাস করছেন। সম্প্রতি তিনি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে দুবাই গেছেন বলে জানা গেছে।